কিছু পেতে হলে কিছু দিতে হয়, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এটা পুরাটাই সত্য, আমার নিজের এই টাকা দিয়ে টলি নিতে হয়েছে। কোথায় থেকে নিছেন আপনি? ওই যে ভিতর থেকে আমি আসার পরে আমার বলছে যে ওইখানে লাইনে দাঁড়াইতে হইলে আপনি 300-400 লোক আছে, অনেক দেরি হবে। আচ্ছা। আমি যদি আইনা দেই তাহলে আমি বললাম ভাই এটা কোন ধরনের নিয়ম? আপনারা সেবা দিবেন, তা আপনারা টাকার বিনিময়ে কেড়ে? আমরা তো এই দেশের জন্য সবকিছু করি, এই দেশের জন্য তো আমরা ভিন্ন দেশে যে হ্যাঁ, কইরা হ্যাঁ, আছি। হ্যাঁ। তারপরে ওনারা শুনে নাই, ওনারা বলে যদি পাইতে চান তাহলে আমাদেরকে কিছু দিতে হবে। লাস্ট তার মোড থেকে আপনি বিনিময়ে টাকা দিয়ে ট্রলি নিছেন? রাস মুহূর্তে আমি টাকা দিয়ে নিতে প্রবাস থেকে যা ইনকাম করে নিয়ে যাবেন সব এয়ারপোর্টে খরচ করতে হবে এখন থেকে। প্রবাস করে আর না করা একই কথা হয়ে গেছে। একটা টলির জন্য সামান্য টলি বলে নিতে হলে টাকা দিতে হবে এখন। বাংলাদেশে আমরা বসবাস করি, আমরা প্রবাসীরা কি করতেছি আপনি চিন্তা করেন দেশের জন্য। কেন আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছি এখনো, আমরা কেন প্রতিবাদ করতেছি না? এইগুলো যদি প্রতিবাদ না করি, এর পরবর্তী যেগুলো আসবে দাপ খুব ভয়ঙ্কর হবে। মানে খান্না ছাড়া আর কিছু হবে না, কাউকে বলতে পারবেন না, কাউকে বুঝাইতে পারবেন না। এই পরিস্থিতি হবে আমাদের প্রবাসীদের সাথে। সময় থাকতে প্রতিবাদ করুন, সময় থাকতে আপনার জায়গা থেকে সবাই ভিডিওটা শেয়ার করবেন, আপনার জায়গা থেকে আপনি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, না হলে কখনো সম্ভব না। প্রবাসীদের হয়রানি হতেই হবে এভাবে।